কিংবা জিনার গাড়ি হারিয়েছে সেই ড্রাইভারটাকে একটা ভালো উৎসাহ জানিয়ে জয় হিন্দ, জয় ভারত। অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন জিন্দাবাদ, ভারতীয় ড্রাইভার জিন্দাবাদ। আমি শরীফুল মণ্ডল, নদিয়া জেলা মিডিয়া ইনচার্জ, অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। তো আজকে এই ভিডিওতে আপনাদের দেখাবো এবং বোঝাবো যে অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কতটা কাজে লাগে এবং কি কি কাজে লাগে, কি অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে যুক্ত থাকলে কতটা সুবিধা। এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন, ভিডিওটা কোনো স্কিপ করবেন না। জয় হিন্দ, জয় ভারত। জয় হিন্দ, জয় ভারত। যাই হোক, আজকে আমরা করমদিঘি ব্লকে এসেছি একটা খুশির সংবাদ নিয়ে। বহুত দুঃখে ছিলাম। এই যে দেখেন, আমাদের রাজ্য বোর্ড মাথা নিচে করে হ্যাং হয়ে আছে। আমাদের এই মেম্বার সাহেব একটু খুশি খুশি আছে। খুশির খবরটা আমি আপনাদেরকে বলবো মেম্বারের সাথে, যে এই চাচার, আমাদের সংগঠনের মেম্বার চাচা, গাড়িটা চাচার নামে ছিল। আর ইনি দাদাকে দেখছেন, ইনি দাদা সেজাউল, সকলে আপনারা জানেন। ইনার গাড়িটা 27 তারিখ থেকে আসাম ধুবড়ি থেকে গাড়িটা নিখোঁজ হয়ে যায়। আমরা ওখানে 29 তারিখ গেছিলাম সকলে যে ওখানে একটা ভালো আমরা কাজ করে এসেছি। আজকে দাদা গাড়িটা যে পাওয়া গেছে, এই বিষয়টা নিয়ে আপনি মেম্বার মানুষ, আমাদের সকলের যে পাশে দাঁড়িয়ে আছেন আজকে 4 দিন ধরে, বলে আপনাকে কেমন লাগছে বিষয়টা? বিষয়টা ভালোই লাগছে, কিন্তু প্রথমে যেদিন 27 তারিখে গাড়িটা হারিয়ে যায়, গাড়ির যে মালিক আমাকে বলে যে গাড়ি এই ব্যাপার, এই কন্ডিশন হয়ে গাড়িটা হারিয়ে গেছে। তারপরে আমি যোগাযোগ করলাম কিছু আমার কাকাতো ভাইয়ের সাথে, আচ্ছা, আমার বন্ধুর সাথে, প্লাস আরও গ্রামের 2-4 জনের সাথে আলোচনা করলাম। আলোচনা করে গাড়িটা ছেড়েছে কলকাতা থেকে ত্রিপুরা। আচ্ছা। ওখান থেকে গাড়িটা ছাড়ার পরে আমি চিন্তা ভাবনা করে দেখলাম, সবাইকে নিয়ে বিশেষ করে দেখলাম কীভাবে কী করা যায়। তো আমরা চিন্তা করে দেখলাম, গাড়িটা যেহেতু আমরা টুল ট্যাক্স যেখানে কেটেছে, সেই অবধি আমরা দেখছি একটা যেখানে টোল কেটেছে সেখান অবধি আমরা আলোচনা করে আমরা ওখানে কিছু বন্ধু বান্ধব, কিছু ভাইকে পাঠিয়ে দিই ওখানে গাড়ি নিয়ে। আচ্ছা। তারপরে ওরা ওখানে গিয়ে ওখানকার লোকাল থানার সাথে যোগাযোগ করে ওরা ঠিকমতো একদম যে পাচারকারী ড্রাইভার, তার কাছে ও তার বাড়িতে পুলিশ নিয়ে যায়। পুলিশ ওখানে গিয়ে পুলিশ ওর বাড়ির বউকে জিজ্ঞাসাবাদ করে যে তোমার স্বামী কতদিন থেকে এখানে নাই। তো বলছে আমার স্বামী 2-3 দিন আগে বাড়িতে এসেছিলো, তারপরে বাড়ি থেকে চলে গেছে গাড়ি নিয়ে। আচ্ছা। তারপরে পুলিশ ওর বউকে কিছু বলার পর বলেছে, থ্রেট দেওয়ার পরে ওখান থেকে কিন্তু পুলিশ চলে এসেছে, থানাতে ডেকে এসেছে যে তোমার স্বামীকে অতি শীঘ্রই থানাতে নিয়ে এসে হাজির করো। আচ্ছা। তার কিছুক্ষণ পরে আমরা কিন্তু ওরা আমাদের লোকগুলো ওই ইয়েতে থেকে ওখানে কেটে দিচ্ছে আসাম থেকে। তো ওখানে খোঁজাখুঁজি করার পরে আমরা গাড়ির কোনো ওখানে হাদিস পাওয়া যায়নি। আমরা আবার করমদিঘি থানার দিকে রওনা হয়েছি, যে আমরা যেহেতু গাড়ির একটা কিছু আমাদের করতে হবে। লোকাল থানাতে আমরা এসেছি। এখানে আসার পরে একটা লাইভ লোকেশন ওখান থেকে পাঠায় ড্রাইভার, কোনো ড্রাইভারের কাছে একটা লাইভ লোকেশন পাঠায়। ওটা নিয়ে তখন আমরা ট্যাগ করে ওখানকার পুলিশকে দিয়ে রিকভারি করে গাড়িটাকে নিয়ে এসে ওখানে লোকাল থানাতে আমরা গাড়িটাকে হ্যান্ড ওভার করেছি। বর্তমানে গাড়ি হাতে পেয়ে গেছেন? গাড়ি হাতে আমরা পেয়ে গেছি অলরেডি। পুলিশ যেহেতু আমাদেরকে বলেছে, তো গাড়ি আমরা পুলিশের উপরে বিশ্বাস, পুলিশ আমাদেরকে গাড়িটা রিকভারি করে দিয়েছে। ওকে। আমি অল ইন্ডিয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দেখি কেমন এক কর্মকর্তা বলছি, সেজাউল হক। আমার গাড়ি 27 তারিখ থেকে গুম ছিল। আমি আজকে সকালবেলায় মোটামুটি আধা ঘন্টা হবে কি 1 ঘন্টা আগে আমি খবর পেলাম যে আমার গাড়ি পুলিশের হাতে বর্তমানে আটকে আছে। আমরা সবাই এখন যাব, আমাদের দলের যতগুলো মেম্বার আছে, আমাদের গ্রাম পঞ্চায়েত মেম্বার, আমাদের অল ইন্ডিয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যে মেম্বার আছে, সদস্য আছে, সবাই গিয়ে আমরা আবার গাড়িটা আমরা নিজের হাতে হ্যান্ডওভার করব। ধন্যবাদ। যাই হোক, সকলকেই অনেক ধন্যবাদ। আজকে বুঝতে পারলেন, আজকে আমরা কিংবা আমাদের যে মেম্বার প্রধান সকলেই আমরা যে ড্রাইভার সমাজটাকে কিংবা জিনার গাড়ি হারিয়ে গেছে সেই ড্রাইভারটাকে একটা ভালো উৎসাহ জানিয়ে আসাম থেকে নিয়ে আর এই দিনাজপুর থেকে নিয়ে আমরা ডেলি 2-4 বার যোগাযোগ করার পরে আজকে আমরা গাড়িটা পেয়েছি। সকলকে অনেক ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন, এরকমই ড্রাইভার সমাজকে ভালোবেসে যাবেন।
জয় হিন্দ জয় ভারত।